ব্রহ্মপুত্র ও যমুনা বিধৌত এক প্রাচীন জনপদ দেওয়ানগঞ্জ। ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলা শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য সুপরিচিত। ১৯৮৩ সালের ৩রা নভেম্বর দেওয়ানগঞ্জ আনুষ্ঠানিকভাবে উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশ জাতীয় সংসদের জামালপুর ১ আসনের অন্তর্ভুক্ত। উপজেলার মোট আয়তন ২৬৬.৫৯ বর্গ কিলোমিটার। দেওয়ানগঞ্জ নামের উৎস আসে দুইজন প্রখ্যাত সাধকের নাম থেকে, দেওয়ান শাহজামাল ও দেওয়ান শাহজালাল রহমাতুল্লাহ। মহান মুক্তিযুদ্ধের সময় দেওয়ানগঞ্জ ছিল ১১ নং সেক্টরের অন্তর্ভুক্ত। ১৯৭১ সালের ২৬ এপ্রিল পাকিস্তানি বাহিনী এখানে প্রবেশ করে এবং দীর্ঘ ৯ মাসের যুদ্ধের পর ৫ই ডিসেম্বর দেওয়ানগঞ্জ হানাদার মুক্ত হয়। ব্রিটিশ আমল থেকে এ অঞ্চলে শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি আব্দুল খালিক মেমোরিয়াল কলেজ এবং অসংখ্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। স্বাস্থ্যসেবার দিক থেকেও পিছিয়ে নেই দেওয়ানগঞ্জ। ৫০ শয্যা বিশিষ্ট দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন সেবা দিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে। যোগাযোগের ব্যবস্থায় রেলপথ এখানকার প্রধান ভরসা। দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন চলাচল করে তিস্তা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ ও জামালপুর কমিউটার, ভাওয়াল এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন, যা মানুষকে সরাসরি পৌঁছে দেয় রাজধানী ঢাকায়। দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে দেওয়ানগঞ্জ থানাঘাট বা ভাসমান সেতু, বাহাদুরাবাদ ফেরিঘাট এবং জিল বাংলা সুগার মিল সহ আরো অনেক ঐতিহ্যমণ্ডিত স্থান। দেওয়ানগঞ্জের গর্বিত সন্তানদের মধ্যে রয়েছে শহীদ আনারুল আজিম সানা, উস্তাদ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব, এম রশিদুজ্জামান মিল্লাত এবং দেশের গর্ব চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একটি জনপদ যেখানে আছে হৃদয়ের টান আর